মানুষের জন্য কাজ করলেই মানুষের হৃদয় জয় করা যায়, এই দর্শন নিয়ে এগিয়ে চলেছেন মুর্শিদাবাদের ১ নম্বর জেলা পরিষদের সদস্যা অঞ্জুমারা খাতুন। জনস্বাস্থ্য হোক বা পরিচ্ছন্নতা, সাধারণ মানুষের সমস্যার সমাধান খোঁজাই তার একমাত্র লক্ষ্য। সোমবার ফারাক্কার বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন ফারাক্কার বিএমও এইচ মশিউর রহমান, স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শুধু বৈঠক নয়, স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখেন তিনি এবং কথা বলেন রোগী ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। অঞ্জুমারা খাতুন সবসময় জোর দেন স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গর্ভবতী মহিলাদের উন্নত চিকিৎসা এখানেই দেওয়া এবং সাধারণ মানুষের পরামর্শ নিয়ে পরিষেবাকে আরো কার্যকর করা। প্রায় 50 বছরের পুরানো এই স্বাস্থ্যকেন্দ্র কেবল বেনিয়াগ্রাম, বিন্দুগ্রাম, তিলডাঙ্গা বা শিকারপুর নয়, ঝাড়খণ্ড থেকেও বহু রোগীর ভরসার জায়গা। তাই এলাকার পরিষেবা উন্নত করা কতটা জরুরি সে ব্যাপারে মানুষের সঙ্গে একমত হয়ে এগিয়ে যেতে চান তিনি। মানুষের পাশে থেকে তাদের মতামত শুনে এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তব পদক্ষেপ নিয়ে অঞ্জুমারা খাতুন আজ ফারাক্কার সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। আপনাদের আবারও জানিয়ে রাখি, মানুষের জন্য কাজ করলেই মানুষের হৃদয়ে জয় করা যায়, এই দর্শন নিয়ে এগিয়ে চলেছেন মুর্শিদাবাদের ১ নম্বর জেলা পরিষদের সদস্যা অঞ্জুমারা খাতুন। জনস্বাস্থ্য হোক বা পরিচ্ছন্নতা, সাধারণ মানুষের সমস্যার সমাধান খোঁজাই তার একমাত্র লক্ষ্য। সোমবার ফারাক্কার বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তিনি। বৈঠকে ছিলেন ফারাক্কার বিএমও এইচ মশিউর রহমান, স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শুধু বৈঠক নয়, স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখেন তিনি এবং কথা বলেন রোগী ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। আমাদের এই বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘ 50 বছর ধরে আমাদের যে তিলডাঙ্গা, শিকারপুর এবং আমাদের বেনিয়াগ্রামের, তারপরে দহিতপুর, ঝাড়খণ্ড থেকে আরও অনেক পেশেন্ট আছে, আমাদের পরিষেবা পেয়ে যাচ্ছে। আমাদের এটাই বক্তব্য যে যেভাবে আমাদের এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি চলছিল সেইভাবেই যেন আমাদের এই সব এলাকাগুলোর পেশেন্ট এলে পারে যেন পরিষেবাটা ঠিকমতো থাকে। এবং আরেকটা যে গর্ভবতী মায়েদেরকে ভালোভাবে যাতে ট্রিটমেন্ট করা হয়, তাদেরকে যেন মানে ট্রিটমেন্ট না হাত দিয়ে যে রেফার করে দেয় সেটা যাতে না হয়। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমাদের যে বিদ্যুৎ পরিষেবা, বিদ্যুৎ চলে গেলে যেটা যে দুটো আমাদের ডিজে আছে সেগুলো যেন তাদেরকে যেন চালু করা হয় এবং পেশেন্টরা যাতে ওই বিদ্যুৎ চলে গেলে যে এরা লাইনের হাত থেকে রক্ষা পায়, এটাও আমাদের একটা ছিল। আর 4 নম্বর আমাদের ইস্যু হচ্ছে যে এখানে যে রক্ত পরীক্ষা করার জন্য যে সমস্ত আমাদের বিপিএসসিতে যন্ত্রপাতি রয়েছে সেগুলো এখানেই যেন থাকে এবং এখান থেকে যেন কোনো জায়গায় স্থানান্তর না করা যায়। মোট কথা যে বেনিয়াগ্রামের পরিষেবাটা যেন ভালোভাবে পায় এবং এই বেনিয়াগ্রাম হসপিটালের আরও উন্নতি করতে গেলে যদি আমাদের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীকে চিঠি করতে হয় বা জেলা পরিষদের সভাপতি ম্যাডাম রয়েছে, আমাদের স্বাস্থ্য কর্মদক্ষ রয়েছে, তো এই সমস্তগুলোই আমরা আলোচনা করলাম যাতে পরিষেবাটা ভালোভাবে পাই এবং এই পরিকাঠামোটা চালু করার জন্য যাতে আমাদেরকে উচ্চতম নেতৃত্বের কাছে যদি আমাদের সুপারিশ করতে হয়। আমাদের মাননীয় বিধায়ক মনিরুল ইসলাম যেটা করেছে যে ফারাক্কা ব্লক স্বাস্থ্যকেন্দ্র, এটা ভালো উদ্যোগ। তো ওটাই আমাদের ছিল যে এই হসপিটাল থেকে তো আমরা বরাবরই আমরা ভালো ট্রিটমেন্ট পেয়ে থাকি। এখানকার স্থানীয় বাসিন্দাদের এটাই অনুরোধ যে আমরা এখানে ট্রিটমেন্ট পেয়ে থাকি এবং এই ট্রিটমেন্টটা যেন এখানেই যেন আরো ভালোভাবে করা যায়। কথা বললেন, কি আশ্বাস পেলেন? এর কথাটা শুনে ভালো লাগলো যেটা উনি বললেন। 9টা পঞ্চায়েতের মধ্যে একটা পঞ্চায়েত পরিষেবা পায় অর্জুনপুর, 8টা পায় এই বেনিয়াগ্রাম হসপিটাল। এবং রাত্রে যদি 12টা কি 2টোর সময় লোক আসে, নিরাপত্তা আছে, কোনো অসুবিধা হয় না, কোনো ঝুট ঝামেলা নেই।